সীমান্ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, জানাবেন যে জাল নোটের প্রবেশ ঠেকাতে বিজিবি কি কি পদক্ষেপ নিয়েছে? সানি, জালনোট প্রবেশ ঠেকাতে হিলি সীমান্তে বিজিবির পক্ষ থেকে বেশ সতর্কতা জারি করা হয়েছে। আমরা দেখেছি যে সকাল থেকে বিজিবির যে চেকপোস্ট গুলো রয়েছে সেখানে বিজিবির সদস্য বাড়ানো হয়েছে, পাশাপাশি টহল জোরদার করেছে বিজিবির পক্ষ থেকে। এছাড়া গোয়েন্দা নজরদারি সেটিও কিন্তু বাড়ানো হয়েছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে জয়পুরহাট 20 বিজিবি ব্যাটালিয়নের যে লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বাড়ি রয়েছেন, তিনি কিন্তু একটি টিম নিয়ে হিলি সীমান্তের যে চেকপোস্ট রয়েছে সেটি পরিদর্শন করেছে এবং এখানে এই চেকপোস্ট দিয়ে যেহেতু বাংলাদেশ এবং ভারতের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত করে থাকেন এবং সেই যাত্রীদের মধ্যে যারা ভারত থেকে বাংলাদেশি টাকা নিয়ে ফিরছেন তাদের কিন্তু সেই বাংলাদেশি টাকাগুলো ফেরত দিয়ে ভারতীয় টাকাতে কনভার্ট করে আবার আসার জন্য কিন্তু তারা বলছেন, এবং যাতে করে কোনোভাবেই ভারত থেকে জাল টাকা বাংলাদেশে প্রবেশ না করে সেজন্য তারা কিন্তু ব্যাপক কিন্তু একটা প্রস্তুতি নিয়েছে। এবং যেটি দেখছি যে বিশেষ করে পাসপোর্ট যাত্রীরা এবং এই ব্যাটালিয়নের অধীনে যে সীমান্ত এলাকাগুলো রয়েছে সেখানে বেশ বিজিবি সদস্যদের কঠোর নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়াও তিনি আমাকে যেটি বলেছেন, যেহেতু আসন্ন নির্বাচন রয়েছে সামনে, সেই নির্বাচনকে কেন্দ্র করে এই সীমান্ত এলাকা দিয়ে কোনোভাবে যাতে অবৈধ অস্ত্র কিংবা অবৈধ অস্ত্র কিংবা যারা অপরাধী রয়েছে তারা যাতে দেশে কোনোভাবে প্রবেশ করতে না পারে সেজন্য বিজিবির পক্ষ থেকে বারবারই তারা সতর্কতা অবস্থানে রয়েছেন এবং সেজন্য কিন্তু তারা টহল জোরদার করেছে। এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর ফলে যেটি হয়েছে যে আসলে সীমান্ত এলাকায় যারা টাকা লেনদেন করে থাকে তারা কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছে। তো এই ছিল সানি আমার কাছে হিলি সীমান্ত থেকে সর্বশেষ পরিস্থিতি।